সুপ্রিয় শিক্ষার্থীরা, এ টু জেড একাডেমি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম। আজকের এই পর্বে সপ্তম শ্রেণী বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের প্রথম অধ্যায়ে পরবর্তী পর্ব নিয়ে আলোচনা করব। আমরা গত পর্বে ভাষা আন্দোলনের ইতিহাস ও প্রেক্ষাপট সম্পর্কে জেনেছিলাম। আজকে আমরা জানব ভাষা আন্দোলনের তাৎপর্য। বাঙালি বুকে রক্ত দিয়ে মাতৃভাষার সম্মান রক্ষা করতে পেরেছিল। শেষ পর্যন্ত পূর্ব বাংলার আইনসভা বাংলা ভাষাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার পক্ষে সিদ্ধান্ত গ্রহণ করে। 1956 সালে পাকিস্তানের প্রথম সংবিধানে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে বাংলা ভাষাকে স্বীকৃতি দান করা হয়। অবশেষে বাঙালি জাতির বিজয় অর্জিত হয়। তাহলে আমরা জানলাম 1956 সালে আমাদের রাষ্ট্রভাষাকে বাংলা করা হয়েছিল, আর এটাই ছিল পাকিস্তানের প্রথম সংবিধান। বাংলা এবং উর্দু দুই ভাষাই পাকিস্তানের রাষ্ট্রভাষা মর্যাদা লাভ করেছিল, অর্থাৎ উর্দুর পাশাপাশি বাংলাকেও রাষ্ট্রভাষার মর্যাদা দেওয়া হয়েছিল। সরকারের বিরুদ্ধে আন্দোলনের মাধ্যমে মাতৃভাষার স্বীকৃতির ন্যায্য দাবি আদায়ে সফল হয়ে বাঙালির মনে জাতীয় চেতনা জোরদার হয়। বাংলা ভাষা, বাংলা সাহিত্য এবং বাঙালির হাজার বছরের সংস্কৃতি নিয়ে গর্ব করার সাথে সাথে বাঙালিরা আত্মবিশ্বাসও খুঁজে পায়। ভাষার জন্য বাঙালির এই মহান আন্দোলনকে বিশ্বব্যাপী শ্রদ্ধা জানিয়েছিল। 1999 সালে আমাদের ভাষা আন্দোলন আন্তর্জাতিকভাবে স্বীকৃতি লাভ করে। 1999 সালের 17 নভেম্বর ইউনেস্কো 21 ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে। তো এরপর থেকে প্রতি বছর 21 ফেব্রুয়ারি দিনটিতে পৃথিবীর সকল জাতি নিজ নিজ মাতৃভাষাকে বিশেষ সম্মান জানিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করে থাকে। সেই সাথে স্মরণ করে ভাষার জন্য বাঙালির আত্মত্যাগের কথা। আমরা এখন জানব যুক্তফ্রন্ট সম্পর্কে। পাকিস্তান সৃষ্টির পর থেকেই শাসকদের ষড়যন্ত্রে পূর্ব পাকিস্তানের মানুষের মনে ক্ষোভ দানা বাঁধতে থাকে। আত্মরক্ষা ও আত্মবিকাশের প্রশ্নে নানা জাতের মানুষ এক হয়। ক্ষমতাসীন দল ছিল মুসলিম লীগ। তারা ষড়যন্ত্র করা শুরু করে। ক্ষমতাসীন মুসলিম লীগকে পরাজিত করে বাঙালি অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে এদেশের প্রধান প্রধান রাজনৈতিক দল ও নেতৃবৃন্দ মিলে পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদ নির্বাচনকে সামনে রেখে 1954 সালে একটি জোট গঠন করে। এই জোটকেই যুক্তফ্রন্ট বলা হয়। তাহলে আমরা বুঝলাম, পশ্চিম পাকিস্তানের একটি দল ছিল, নাম ছিল মুসলিম লীগ, আর পূর্ব পাকিস্তানের আরেকটি দল ছিল যুক্তফ্রন্ট। তো দুটার মধ্যে নির্বাচন হওয়ার জন্য পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদ নির্বাচন নামে একটা নির্বাচনে তারা অংশগ্রহণ করেছিল। এই নির্বাচনে যুক্তফ্রন্টে যোগ দিয়েছিল আওয়ামী মুসলিম লীগ, কৃষক শ্রমিক পার্টি, নেজামে ইসলাম, গণতন্ত্রী দল ও পাকিস্তান খেলাফতে রাব্বানি পার্টি। যুক্তফ্রন্ট 1954 সালে নির্বাচন ও পূর্ব বাংলার মুক্তি সংগ্রামের ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। এখন এখান থেকে কি কি প্রশ্ন হতে পারে সেটা আমরা জেনে নেই। এই ছিল আজকের পর্ব। পরবর্তী ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।